হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন আরেকটি পর্বে তোমাদের এখানে নিয়ে আসছি আমরা নৈর্ব্যক্তিক সলিউশন করতে। দেখো, প্রথমে উদ্দীপকে দেওয়া আছে নিচের তথ্যের ভিত্তিতে 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে চিত্রে বলেছে যে সিই, এসিডি কোণ এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই সিই রেখাটি হচ্ছে এসিডি কোণের সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণটির সমদ্বিখণ্ডক হচ্ছে এই সিই রেখা। দেন তারপর বলেছে যে এবি সমান্তরাল সিই, অর্থাৎ এবি এবং সিই তারা সমান্তরালভাবে অবস্থান করছে এবং ইসিডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং ইসিডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা সমান 60 ডিগ্রি তারা বলে দিয়েছে। এখন দেখো প্রথম প্রশ্নে বলেছে যে বিএসি কোণ এর মান কোনটি। বিএসি কোণের মান কোনটি আমাদের এর মধ্যে থেকে বাছাই করতে হবে। অর্থাৎ আমরা আগে নির্ণয় করে দেখি যে বিএসি কোণের মান কত হয়। তাহলে বিএসি কোণ অর্থাৎ আমাদের এই কোণটা নির্ণয় করতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে বি কোণ এবং সি কোণ, যদি এই দুইটা কোণের মান আমরা জানি তাহলে আমরা এই কোণের মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো বি কোণের মান হয় কত, 60 ডিগ্রি। কারণ যে এবি সমান্তরাল সি ভাবে আছে, যেখানে ছেদক হচ্ছে এসি, তাহলে এবি সমান্তরাল সিই যদি হয় তাহলে বিসি তাদের ছেদক হচ্ছে এবং বিসি রেখার উপর সমান্তরালভাবে যতগুলোই কোণ উৎপন্ন হোক সবগুলোই তাদের কি হয়, অনুরূপ কোণ হয়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে বি কোণ সমান সমান সি কোণ, অর্থাৎ এ বি সি কোণ ইকুয়াল টু ইসিডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ বি সি কোণ ইকুয়াল টু ইসিডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। কারণ কি? কারণ তারা কি ছিল, অনুরূপ কোণ। তাহলে দেখো আমরা বি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে সি কোণ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বলেছিল যে এসিডি কোণ এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিই। তাহলে সিই যদি সমদ্বিখণ্ডক হয় তার মানে এই এসিডি কোণটাকে তারা সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে ইসিডি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এসিই কোণও হবে কত, 60 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটাও পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, যে বিসিডি কোণ একটি এক সরল কোণ। তার মানে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা এই 60 এবং এই 60 যদি বাদ দেই তাহলে থাকে আর 60 ডিগ্রি। তাহলে এই সি কোণটার মানও হচ্ছে 60 ডিগ্রি। কেমন খেয়াল করো যে বিসিডি কোণ ইকুয়াল টু ছিল আমাদের 180 ডিগ্রি। এর মধ্য থেকে আমরা কি করলাম যে এ সি বি কোণ ইকুয়াল টু আমাদের বাদ দিতে হবে এই যে এ সিই কোণ 180-র মধ্যে বাদ দিতে হবে এ ইসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আবার সাথে বাদ দিতে হবে ইসিডি কোণ, এটাও 60 ডিগ্রি। তার মানে 180-র মধ্যে থেকে যদি আমরা 120 বাদ দেই তাহলে আমরা পাচ্ছি ফলাফল 60। তাহলে এসিডি কোণ অর্থাৎ আমরা বি কোণের মান পেয়েছি 60, সি কোণের মান পেয়েছি 60, তাহলে এ কোণের মানও হবে 60। কারণ তিনটা কোণের সমষ্টি অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তাহলে 180-র মধ্যে থেকে 120 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ 60। 2 নং প্রশ্নে বলেছে এসিডি কোণ এর মান নিচের কোনটি। এই এসিডি কোণের মান নিচের কোনটি, এসিডি কোণ। এখানে যেহেতু বলেছিল তারা যে এসিডি কোণকে সমদ্বিখণ্ডিত করে সিই রেখা, তাহলে ইসিডি কোণ 60 ডিগ্রি, সাথে আবার কি হচ্ছে এ সিই কোণও 60 ডিগ্রি। তাহলে এসিডি কোণের মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, 60 + 60 তার মানে হচ্ছে এখানে 120। তাহলে এসিডি কোণের মান নিচের কোণটি হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ 120 ডিগ্রি। তারপরে বলেছে 3 নং প্রশ্নে বলেছে এবিসি কোন ধরনের ত্রিভুজ। যেহেতু আমরা বি কোণ পেয়েছি 60 ডিগ্রি, সি কোণ পেয়েছি 60 ডিগ্রি এবং এ কোণ পেয়েছি 60 ডিগ্রি, তার মানে এর 3টা বাহুই কি হবে, সমান হবে। যেহেতু কোণ 3টা সমান হয়েছে বাহু 3টাও সমান, সুতরাং আমরা বলতে পারি এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে 3 নং প্রশ্নের উত্তর আসছে আমাদের গ সমবাহু। 4 নং প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের 2টি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ত্রিভুজটির অপর বাহুটি নিচের কোনটি হতে পারে।
তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, আমাদের আরেকটি বাহু যে তিনটা বাহু প্রয়োজন, অপর বাহুটির দৈর্ঘ্য কতটুকু হতে পারে সেটা নির্ণয় করতে হবে। তার আগে আমরা একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আমরা এটা জানি যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হয়, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা বাহু থাকে তার মধ্যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপর একটি বাহু থেকে বড়। তাহলে খেয়াল করো, এই দুইটা যোগ করলে হয় 9, তাহলে এই 9 এই আনসারটি হবে না, এই 10 এই আনসারটিও হবে না। তার মানে আমাদের আনসার আছে এই দুইটার মধ্যে। এখন দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় 9 ইজ গ্রেটার দেন, যদি 4 দেই তাহলে 4, ঠিক আছে। এটা হচ্ছে 1টাকে নিয়ে বিশ্লেষণ যদি করি তাহলে 1 এবং 4 যদি যোগ করি তাহলে এই 5 এবং 4 সমান সমান হয়ে যাচ্ছে, সুতরাং এটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4-এর খ 4 সেন্টিমিটার। আর একবার বলে দিই কারণটা, কারণ হচ্ছে যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি অপর বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে হবে না। তাহলে দেখো এই দুইটা বাহুর সমষ্টি কি হচ্ছে, 4 থেকে বড় হচ্ছে, তাহলে এই আনসারটি সঠিক। সাথে এগুলোরও যুক্তি দিলাম আমরা, এই 9 হচ্ছে এই দুইটার সমষ্টির সমান হচ্ছে, 10 হচ্ছে এই দুইটার সমষ্টি থেকে বেশি হচ্ছে, এবং 1 যুক্ত করলে কি হচ্ছে 1 এবং 4 বা 5 এর যে কোনো একটা বাহুর সাথে যুক্ত করলে এটার সমান সমান হয়ে যাচ্ছে, তাই এই 1ও হচ্ছে না। সুতরাং কি হচ্ছে, এই খ নাম্বারটাই হচ্ছে তার যুক্তিযুক্ত আনসার। তাহলে 4-এর আনসার আসলো আমাদের খ 4 সেন্টিমিটার। 5 নং প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজটি কি সেটা আগে খেয়াল করতে হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্ম কোণের মান নিচের কোনটি? তাহলে খেয়াল করো, সমকোণী ত্রিভুজে তার মানে একটি কোণের মান আমরা পাচ্ছি 90 ডিগ্রি, তাহলে আরেকটি বলছে এবার সূক্ষ্ম কোণের আরেকটি কোণ কত, 40 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হতে আর বাকি কত, 50 ডিগ্রি। তাহলে অপর কোণের মানটি আমরা পেয়ে যাচ্ছি কত, 50 ডিগ্রি। তাহলে 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ 50 ডিগ্রি। 6 নং প্রশ্নে বলেছে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। তাহলে আরেকবার খেয়াল করো প্রশ্নটা, কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হতে পারে? তাহলে এখানে খেয়াল করো, আমি একটা চিত্র অঙ্কন করে দেখাই তোমাদের। এই মনে করো একটা ত্রিভুজ বলেছে যে এই দুইটা কোণের সমষ্টির সমান হবে যে কোনো একটি কোণ, তার মানে সে একাই 90 ডিগ্রি এবং দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এরা দুইজন হচ্ছে 45 ডিগ্রি এবং এই দুইটার যোগফল করলে আমরা পাচ্ছি কত, 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে তখন 90 ডিগ্রি। তাহলে প্রশ্নের সাথে যুক্তিযুক্ত হচ্ছে আমাদের এই চিত্রটি বা চিত্রে যেটা দেখানো হয়েছে সেটা। তাহলে 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ সমকোণী ত্রিভুজ। তাহলে এই ছিল আমাদের এই পর্ব নিয়ে আলোচনা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।